দেশের 5 কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া 87 আসামি। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র 5 জন। ছদ্মবেশে ও আত্মগোপনে থাকা এসব পেশাদার খুনি জঙ্গিদেরকে নিরাপত্তার বড় হুমকি হিসেবে দেখছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। কারাগারে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। জেল ভেঙে অস্ত্র নিয়ে পালিয়ে যায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। সরজমিনে 5টি কারাগারে গিয়ে দেখা যায় অস্ত্র লুটের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সব নথি। প্রমাণ সরাতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। 6 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা দুর্ধর্ষ বন্দীদের মধ্যে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ 203 জন। আটক হয়েছেন তাদের মধ্যে মাত্র 5 জন। ফায়ার হয়নি, অথবা এরকম আগুন ধরিয়ে দিয়েছে, অথবা ধ্বংস করে দিয়েছে, পুরো সব কিছু তছনছ করে হয়েছে। হাই সিকিউরিটিতে যেটা হয়েছে এটাও যদিও আনপ্রেসিডেন্টেড, বাট আসলে সামষ্টিকভাবে দেশের পরিস্থিতির কারণে এবং যেহেতু কারো এর বাইরে নয়, যেহেতু প্রস্তুতিটা ছিল, যে কারণে নরসিংদীর মতো ঘটনা ঘটেনি, বাট কিছু ফ্র্যাকশন হয়তো এটার অ্যাডভান্টেজ নিয়েছে। সারা দেশের কারাগারগুলোতে মোট বন্দির ধারণ ক্ষমতা 42,000, যেখানে 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000-এর বেশি। অন্তর্বর্তী সরকার মিথ্যা মামলায় আটক ছাত্রদের জামিন দিলে বর্তমানে বন্দী 52,000। পেশাদার অপরাধীদের নথি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলায় আসামি ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইনিশিয়ালি প্রথম দিকে জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু এটা খুব আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, তাদের এই ডেটাগুলি সংগ্রহ করা এবং তাদেরকে শনাক্ত করা। স্পেশালি যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যারা আসামি ছিলেন তাদের কিন্তু আমরা এখন চিহ্নিত করতে পেরেছি। অনেকে তাদের নিজের বাসাতেও ছিলেন এবং কিছু কিছু তাদের বিভিন্ন যে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমরা তাদের উদ্ধার করছি। রাজধানীতে নতুন ভাড়াটিয়া কিংবা অপরিচিতদের আনাগোনাকে সন্দেহের তালিকায় রাখছে র্যাব। এছাড়া কেউ কেউ দেশের সীমানা ছেড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।